আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে একটা ফোন আসার কারণে লাইভটি কেটে যায়। আচ্ছা, যেই কথাটা বলতে চাইছিলাম, গতকালকে যখন আমরা বসের বাসায় যাই, আব্বাসদের বাসায় যাই, তখন আমরা আব্বাসদের বাইরেই ছিলাম। তখন আমাদের সবুজবাগ থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল ভাই বসের বাসায় আসেন এবং বসের বাসার ভিতরে আমরা সবাই একসাথে ঢোকার পরে বিল্লাল ভাই একটি কথা বলছে যে 20টা চেয়ার খালি রেখে জুনিয়ররা পিছে বসবা, সিনিয়রদেরকে সামনে দিবা। তাই আমাদের যত টিচার একটা ব্রিফিং দিছে, সেই ব্রিফিং অনুযায়ী আমাদের কাজটা করা উচিত ছিল। যে দেখেন, গতকালকে এত খারাপ লাগছে যে একজন সিনিয়র নেতৃবৃন্দ দুইবারের সাংগঠনিক সম্পাদক সবুজবাগ থানার বিল্লাল ভাই একটা কর্নারে, তাও কি দুইজন একসাথে ভাগাভাগি করে সে বসছে। দেখেন তার ভিতরে কতটুকু মানবতা, তার ভিতরে কতটুকু যে একটা ছেলে ওনার সাথে আইসা একটা ছবি তুলছে কর্নারে বসা। তারপরে ছেলেটা কিছুক্ষণ বসেছিল, আমাদেরই ছোট ভাই, ছাত্রদল করতে আগে, এখন স্বেচ্ছাসেবক করে, ও আইসা বসছে। এখন বিল্লাল ভাই তার বলতে পারতেছে না যে তুমি এখান থেকে উঠে যাও। সে যেহেতু একজন সিনিয়র রাজনীতিবিদ, তার যে নির্দেশনা ছিল যে 20টা চেয়ার সামনে খালি করে রাইখে দেবে আর জুনিয়ররা একটু পিছিয়ে বসবা, সেই কাজটা কিন্তু কেউই করে নাই। জুনিয়ররাই দেখেন চেয়ারটা ছাড়ে নেই। তাই সিনিয়রদেরকে যদি আমরা না মানি, আমাদের অভিভাবকদের যদি আমরা না মানি, তো সেই ক্ষেত্রে তো কোনো মূল্যায়ন হচ্ছে না। সিনিয়রদেরকে মূল্যায়ন দেওয়া শিখেন, ভবিষ্যতে আপনিও সিনিয়র হবেন, ভবিষ্যতে আপনিও বিল্লাল ভাইয়ের জায়গায় যাবেন, বা ফারুক ভাইয়ের জায়গায় যাবেন, বা সেন্ট্রালের সবার জায়গায় যেতে পারেন যদি আল্লাহ তাআলা ওরকম কিছু রাখে। তাই আপনারা যদি প্রথম থেকেই সিনিয়রদেরকে সম্মান না করেন, তাদের কথা না মানেন, তারা কি বলতে চাচ্ছে সেটা যদি না মানেন, তো কখনোই আপনি সফলতা করতে পারবেন না। সিনিয়রদের কথা মতো চলতে হবে, তাহলেই আপনারা ভবিষ্যতে উজ্জ্বল হতে পারবেন, ভবিষ্যতে অনেক দূর আগাইতে পারবেন, বিল্লাল ভাইয়ের মতো আগাইতে পারবেন, জিলানি ভাইয়ের মতো আগাইতে পারবেন। আর যদি সিনিয়রদেরকে মূল্যায়নই যদি না করেন, তাহলে কি আগাইতে পারবেন না। আমার কথা হচ্ছে, সিনিয়রদের জায়গায় বসতে দিবেন। জুনিয়ররা, আমরা যারা আছি, আমরা জুনিয়র, আমরা একজন কর্মী। সিনিয়ররা যত আমাদেরকে ব্রিফিং দেয়, সেই ব্রিফিং মতোই আমাদের কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের চেয়ারটা থাকবে পিছনে, সিনিয়রদের চেয়ারটা থাকবে সামনে, এটাই স্বাভাবিক। বিল্লাল ভাই এই কথাটাই বলছিল যে 20টা চেয়ার খালি রেখে বাদবাকি চেয়ারগুলোয় তোমরা বসবা। তাই আমরা কি করছি, জুনিয়ররাই সামনে বসে আছি, সিনিয়রের কোনো কথাটা মূল্যায়নই করলাম না। এই জিনিসটা ভাই আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা এই জিনিসটা কখনো করেন না। সিনিয়রদের জায়গায় বসতে দিয়েন, জুনিয়র যারা আছি আমরা পিছনে বসবো। ভাই আমি যদি আজকে তাদেরকে সম্মান করি, আমাদের ছোট যারা থাকবে, আমাদের নিচের পোস্টে যারা থাকবে, তারাও কিন্তু একটা সময় আমাদেরকে সম্মান করবে। আর আমরা যদি এখন সিনিয়রদেরকে সম্মান না করি, তাহলে তারাও কিন্তু আমার পিছে যারা আসবে, তারাও কিন্তু আমাদেরকে সম্মান করবে না। আমার কথাগুলো যদি কষ্ট লাগে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।